দর্শক আসসালামু আলাইকুম। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি সাদিক কায়েম নামটি খুবই পরিচিত, আমরা তাকে সবাই চিনি জানি। তিনি জুলাই বিপ্লবের অন্যতম একজন নায়ক। তিনি ফেসবুকে একটি হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি বলেছেন, ছাত্র শিবির সংশ্লিষ্ট যোগ্য কোনো ব্যক্তিকে যদি প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করা হয় তবে তার পরিণতি ভালো হবে না। রোববার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি স্ট্যাটাসে সাদিক কায়েম এই মন্তব্য করেন। তিনি আবিদ রাফি নামে এক তরুণের নৌবাহিনীতে নিয়োগ পরীক্ষা নিয়ে প্রকাশিত অভিযোগের পোস্ট শেয়ার করে লেখেন, শাহবাগ কায়েমের মাধ্যমে শেখ হাসিনা জামাত ও ছাত্র শিবির সংশ্লিষ্টদের অধিকার হরণ করেছিল। এখনও কেউ যদি জামাত ছাত্র শিবিরের প্রতি সমর্থন বা সমমনা হয় তাকে ট্যাগিং করে মানবিক অধিকার থেকে বঞ্চিত করার অপচেষ্টা চলছে। গুরুতর একটি অভিযোগ করেছেন তিনি। সাদিক কায়েম ক্ষোভ প্রকাশ করে বলেছেন, কথা ছিল খুনি হাসিনার পতনের পর এই ফ্যাসিবাদী সংস্কৃতির কবর রচিত হবে, অথচ এখনও ছাত্র শিবির ট্যাগ দিয়ে যোগ্য প্রার্থীদের বঞ্চিত করার চেষ্টা চলছে। আবিদ রাফির ফেসবুক পোস্টে দাবি করা হয়, তিনি নৌবাহিনীর অফিসার ক্যাডেট পদে মেডিকেল পরীক্ষায় অংশ নেন। পরীক্ষার সময় তার বাড়ি সাতকানিয়া আসনে তাকে ছাত্র শিবির সংশ্লিষ্ট বলে সন্দেহ করা হয় এবং এরপর থেকে পরীক্ষার আচরণে পরিবর্তন আসে। এক পর্যায়ে মেডিকেল পরীক্ষায় ছোটোখাটো দাগকে ছিঁড়াগুলির দাগ বলা হয়, যদিও তা ছিল চিকেন পক্সের দাগ। আবিদ অভিযোগ করেন, তার ভাইবা পরীক্ষার সুযোগও নষ্ট হয়ে যায়। তিনি প্রশ্ন তোলেন, নতুন বাংলাদেশেও কি পুরনো ফ্যাসিস্ট সিস্টেম চলবে, যেখানে রাজনৈতিক চিন্তা ও এলাকার পরিচয় দেখেই বঞ্চিত হতে হয়? আবিদ আরও বলেন, দাড়ি ক্লিনশেপ না থাকায় শুরু থেকেই তার প্রতি নেতিবাচক মনোভাব দেখানো হয়। আবিদের প্রশ্ন, নৌবাহিনীর মতো গুরুত্বপূর্ণ জায়গায় কোনো প্রার্থীর ব্যক্তিগত রাজনৈতিক চিন্তা যাচাইয়ের নামে এমন আচরণ কতটা বৈধ? সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনাটি নিয়ে নানান প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। অনেকে স্বাধীন মত প্রকাশ ও ন্যায় বিচার নিশ্চিতের দাবি তুলেছেন। এই ঘটনায় সাদিক কায়েম এই হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি বলেছেন, জামাত শিবির ট্যাগ দিয়ে যোগ্য প্রার্থীদের যেভাবে চাকরির ক্ষেত্রে, বিভিন্ন ক্ষেত্রে, সমাজে, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গায় যেভাবে বঞ্চিত করা হয়, সেটা যদি কন্টিনিউ থাকে তাহলে এর ফলাফল অবশ্যই ভালো হবে না, আসলে ভালো হবে না। কেন ভাই? আজকে আপনি জামাত শিবিরের যে ছেলেগুলো আছে তাদেরকে দেখেন, তারা কীরকম মেধাবী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের বর্তমান সাধারণ সম্পাদক মহিউদ্দিন মহি বেশ কয়েকদিন থেকে ফেসবুক খুললেই তার ছবি ভেসে আসছে। সে ডিপার্টমেন্টে ফার্স্ট অনার্সে ফার্স্ট ক্লাস ফার্স্ট ছিল তার রেজাল্ট। তারপরে আপনি অন্যান্য নেতাদের ক্ষেত্রে দেখেন, তাদের সবার রেজাল্ট ভালো, সবাই ক্লাস টপার, সবাই হচ্ছে ডিপার্টমেন্ট টপার, বেশিরভাগই। তো এই মেধাবীদেরকে আপনি শিবির বলে, জামাত বলে, সেটা শিবির জামাত কেন, আপনি আওয়ামী লীগ বলে বা বিএনপি বলেও আপনি ট্যাগ দিয়ে তাকে বঞ্চিত করতে পারেন না। এটা ঠিক না। এতে হয় কি, আপনি মেধার অবমূল্যায়ন হয়, মেধার মূল্যায়ন হয় না। যার ফলে কি হয়, আমরা মেধাবীদের হারাচ্ছি। মেধাবীরা দেশে থাকতে চাচ্ছে না। তারা এত বছর, 15-16 বছর বা তারও বেশি সময় ধরে তারা বুঝে গেছে যে বাংলাদেশে মেধার কোনো মূল্য নেই। তো তারা কি করছে, ভালো রেজাল্ট করছে, করে তারা অস্ট্রেলিয়া চলে যাচ্ছে, ইংল্যান্ডে চলে যাচ্ছে, কানাডায় চলে যাচ্ছে, আমেরিকায় চলে যাচ্ছে, বিভিন্ন জায়গায় চলে গিয়ে সেখানে সেটেল হচ্ছে। মেধাগুলো পাচার হয়ে যাচ্ছে। এই দায়ভার কে নিবে? এটাকে অবশ্যই এই দায়ভার রাষ্ট্রকে নিতে হবে। এখনও ফ্যাসিস্ট নেই, কিন্তু ফ্যাসিজমের যে কালো ছায়াগুলো এখনও বিদ্যমান। এই জায়গাগুলো থেকে বের হয়ে আসতে হবে। আমরা কোনো দল মত নির্বিশেষে কোনো দলকে বা কোনো এলাকাকে ট্যাগ দিয়ে আমরা তাকে মূল্যায়ন করব না। আমরা তার প্রকৃত মেধাটাকে মূল্যায়ন করতে চাই। আমরা দেখতে চাই বাস্তবায়ন হোক, এটা বাংলাদেশে প্রকৃত মেধার মূল্যায়ন হোক সব ক্ষেত্রে, এটা আমরা চাই এবং এটা করতে হবে। না হলে দেশ দিন দিন তলানিতে চলে যাবে, মেধাগুলো পাচার হয়ে যাবে। সাদিক কায়েম যে কথাটি বলেছেন সম্পূর্ণ একমত আমি।